এই তুই এত সারাদিন সাইজা গুজা বসে থাকুস কেন? তোর কি কোনো কাজ নাই ঘরে? একটু বইটা নিয়ে পড়তেও তো পারোস। এইবার যে 3 সাবজেক্টে ফেল মারলি, তোর কি লজ্জা লাগলো না? লজ্জা আমার লাগবে কেন? কিপটেমি করছে স্যারেরা, স্যারেদের লজ্জা লাগবে, আমার কেন লজ্জা লাগতে যাবে? স্যারেরা আবার কিভাবে কিপটামি করলো? আমাকে সবগুলো বিষয় স্যারেরা দুটো শূন্য দিয়েছে। সামনে স্যারেদের এক বসালে কি হতো? তাহলেই তো আমার 100 হয়ে যেত। স্যারেরা তো কিপটা, স্যারদের যাই তো বলতে পারো না। আর তোমারও দোষ আছে। তুমি এখন একটা কিপটুসি স্কুলে আমাকে কেন রাখছো? টাকা কি কম দিই? স্যারেরা হলো একটা কিপটা। সামনে শূন্যের আগে যদি একটা এক বসা দিত, তাহলে স্যারেদের কি ক্ষতিটা হইতো? তাহলেই তো আমি 100 পেয়ে যেতাম। আচ্ছা, বুঝলাম স্যারেরা যেহেতু অনেক কিপটা, তাহলে তুই একটু উদার হয়ে স্যারেদের পড়া দেখায় দে। আর এবার যদি তুই ফেল করস, তাহলে তোর এবার বিয়ে দিয়ে দিব। ধ্যাৎ, কানের সামনে একই ঘ্যানো ঘ্যানো করো না তো। প্রত্যেকবার একই কথা বলো, কিন্তু বিয়ে তো আর দাও না। বিয়ে হলে বুঝবা মজা। সারাদিন টিভি মোবাইল এগুলা দেখা লাগবে না। আর এই রূপ সব নষ্ট হয়ে যাবে চুলার পাড়ে থাকতে থাকতে। এই পড়ার চাইতে রান্না করা অনেক বেটার। রান্না করব, খাবো আর টিভি দেখবো। তুমি জ্ঞান জ্ঞান শোনার চাইতে শতগুণে ওইটাই ভালো। তুই বলছস না তুই বিয়ে করবি, আজকে থেকে তোর লেখাপড়া সব বন্ধ। আর ঘরের সব রান্না বাড়ি তুই করবি। যা রান্নাঘরে যা জলদি।